এক মিয়া সাহেব এক বই লিখত সাহাবায়ে কেরাম কোরআন শরীফের আমানতদার, হাদিস শরীফের আমানতদার। জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের কাছে কোরআন শরীফ আল্লাহর কাছ থেকে আনিয়ার বিষয় না আল্লাহর হাবিবের জবান থেকে বার করত, যে অক্ষরে যে আওয়াজে যেভাবে কোরআন শরীফের আয়াত সাহাবায়ে কেরামে উঠছিল এইভাবে এক নকটা বেশম না করিয়া এটারে মুখস্থ করিয়া রাখতেন, লেখিয়া রাখতেন। এরা কোরআন শরীফের আমানতদার হুবহু কোরআন শরীফকে সিনার মাঝে সংরক্ষণ করতেন। ঠিক হাদিস শরীফেরও আমানতদার। এখন যদি আমি সাহাবায়ে কেরাম সম্পর্কে এই ধারণা করি, এই বিশ্বাস করি যে এরা মিশামাতি করি, নাউযুবিল্লাহ, অতি অবশ্যই কোরআন শরীফ সম্পর্কে সন্দেহ হইতে পারে। এরা চেষ্টা কিন্তু আমরা কোরআন শরীফ পাই, হাদিস শরীফ সম্পর্কে সন্দেহ হইতে পারে। এটা ইহুদি চক্রের একটা চাল। এক পণ্ডিতে তার কিতাবের মধ্যে লেখত, বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা জমিত উক্তি লেখত। এই অনেক উচ্চ পর্যায়ের মুসলিম পণ্ডিত যে এই ভুল করতেন, এই মিশা করতেন, এই ওটা শুদ্ধ করতেন, এইটা ভুল করতেন। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আদুল বিল ইজমা, এরা সত্যবাদিতা, সততার উপরে, সত্যবাদিতার উপরে কোনা পরিমাণ কোন সন্দেহের অবকাশ নাই। যদি কেউ সন্দেহ করে কোরআন শরীফের উপরে সন্দেহ হইব, হাদিস শরীফের উপরে সন্দেহ হইব। তুমি তারা যে ভুল বলতে কারণ তো সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ এরা সব জান্নাতি বলি এত সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কোরআন শরীফ আছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ নিজে রাজি হয়েছেন ঘটনা দিয়ে, আমি এরা খুশ হয়ে গেছি, এরা রূপে রাজি হয়ে গেছি। এরপরেও সম্পদরা ওই পুস্তকের লেখে আরো পাপ বলে রয়েছে। আল্লাহ নিজে দেখানো ঘোষণা দেয় যে আমি খুশ হয়ে গেছি এরা রয়েছে। তারা সন্তুষ্ট নয়, এর মাঝে যদি তারা পাপ পার করতে চায় যে সাহাবায়ে কেরামরা এই করতেন, সেই করতে, সেই করতেন। उम्मत मुहम्मदी में सहाबाए किराम का सबसे बुलंद कुंतुम खैर उम्मतुन उखरिजत लिन्नासि तामुरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर। आज अल्लाहर हबीबे फरमाए मन सब्बा असहाबी अलैहि रहमतुल्लाहि वल मलाइकातु वन नासि अजमाइन। আমার সাহাবীদের যারা গালি খারাপ কথা কয় এরা রূপে আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতার লানত এবং সমস্ত মানুষের লানত। অনেক riwayat আছে असहाबी कल्लुजूब, सब हदीसे यही है एक तदई আমার সাহাবায়ে কেরামরা আসমানের তারা তুল্য, এর মধ্যে যাই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত চাইবে। এরপরে অনুসরণ করতে চায় না আল্লাহ। এরা হেদায়েত করুন, এরা হেদায়েত হইতো নাই। মাইয়ুদ্দিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ এরা বিরোধ চালু করত, কে কোনো সময় হেদায়েত হয়। আমি সংক্ষেপ করি দিয়া যে আয়াত পড়ছিলাম, এই আয়াতও 3 নম্বর হইলা এই যে শহীদ হল, আর 4 নম্বর হইলা সালেহীন আল্লাহর নেক বান্দা হল। এ প্রসঙ্গে দুই একটা কথা আমি বলি। আমরা আল্লাহ সৃষ্ট জগতের মাঝে যা প্রাণী সৃষ্টি করতে মখলুকের মাঝে মানুষের আল্লাহ সবচেয়ে মর্যাদাশালী জন্তু হিসাবে সৃষ্টি করছেন, প্রাণী হিসাবে সৃষ্টি করছেন। এত বেশি নিয়ামত দিচ্ছেন যেটা শুকরিয়া মানুষের আদায় করিয়া শেষ করা। শুধু একটা জিনিসের শুকরিয়া যদি আমরা আদায় করি সারা জীবন, আল্লাহ আমাদের মানুষ বানাই, মানুষ রূপে দুনিয়ার বিষয় শুকরিয়া আদায় করে। আমরা আকল বিষয়, ভালো মন্দ বুঝার শক্তি বিষয়, জ্ঞান বিষয়, এত বেশি জ্ঞান বিষয়। মানুষে তার জ্ঞানের বলে সায়েন্স আবিষ্কার করছে। সায়েন্সের মূল মৌলনীতি, যথেষ্ট মৌলনীতি কোরআন শরীফ এবং হাদিস শরীফ। এগুলো আমরা রিসার্চ করি না করে ইহুদি এবং খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা। তা আল্লাহ মানুষকে এত নিয়ামত বিষয়, দুনিয়ার পাখি যা কিছু আছে আল্লাহ মানুষের কামে বানাই। যত জীবজন্তু যা কিছু সৃষ্টি করতেন মানুষের লাগে, মানুষের ভালো লাগে। তো ওইটা ভাবে বাঘ জল্লাকে সৃষ্টি করতে, ইয়াল জল্লাকে সৃষ্টি করতে, গভীরভাবে চিন্তা করে দুনিয়ার জীবজন্তুর ব্যালেন্স ঠিক রাখার লাগে আল্লাহ এগুলো সৃষ্টি করতে। সাপ যদি সৃষ্টি করতে না উদ্দূরে দুনিয়া শেষ করে দিল, ঠিক না? এটা ব্যালেন্স রাখার লাগে আল্লাহ
এটা সব আমরা কামে বানাইয়া দিতে। ইয়াল যদি সৃষ্টি করতে না মূল করে আমরা কষ্ট দিলাম, আমাদের বন্ধ দাঁড়িয়ে দিলাম, কষ্ট হয়ে যাবে। আল্লাহ হিকমত আল্লাহ বানাইছেন, কিন্তু মানুষকে একদিক দিয়ে আল্লাহ বড় দুর্বল বানাইছেন, জন্মগত দিক। একটা মুরগের বাচ্চা 3 থেকে 12 দিন কয়েক মিনিট করে তার দুষ্ট ছিনে, দুশ্মনও ছিনে, খাওয়াও ছিনে, সব কিছু ছিনে। মুরগি সিগনাল দেয় যদি সিল আইসে দৌড়াইয়া ডানার তলে হামায়, মুরগি সিগনাল দেয় যদি খাওয়া চাই তো দৌড়াইয়া দুধ খাওয়াতে পারে। একটা মানুষের বাচ্চা 5 বছর পর্যন্ত পারাদারি হতে হয়, আগুন পানি দুধ দুশ্মন কিচ্ছু ছিল। এই দিক দিয়ে আমরা খুবই অসহায়, মানুষের কিন্তু অসহায় এই দিক দিয়ে। আর নাই মানুষের আকল আল্লাহ বলে দিচ্ছে, মানুষের বিভিন্ন ধরনের আল্লাহ পরিষ্কার করে। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। बहुत मुसीबत की अल्लाह ने परीक्षा करवा, ईमान और परीक्षा কিয়ামতের নিশানি দেখাইবা। ওই দিন আগে 10 দিন 5 বছর আগে ইন্দোনেশিয়া, জাপানও আল্লাহ কিয়ামতের চূড়া আলামত দেখাইছিল, সুনামি হয়েছিল, মানুষ কত অসহায়। আর আবার কাছি যেটা উঠে উঠে গেছে, তাই যদি এক পাত্তা দুটিয়ে তার গান বাঁচাই দিচ্ছে, অনেক কিন্তু তার গান বাঁচাইতে পারছে, মানুষ কত হয়। সুনামি উঠেছি, সমুদ্র ভূমিকম্প, সমস্ত দুনিয়াটা আল্লাহ একটা প্লেট দিয়ে বানাই যায়, কুদরতন লীলা। যখন 2টা প্লেট লড়া আরম্ভ হয়, ভূমিকম্প আরম্ভ হয়। যখন কোন প্লেট নিষ্মুখা দাঁড়িয়ে যায়, উপরমুখা উঠে যায়, মারাত্মক আকারের ভূমিকম্প আরম্ভ হয়, দুনিয়া কোথাল কোথাল হয়ে যায়। বড় ভূমিকম্প হইব কিয়ামতের সময়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভয়াবহ অবস্থা হইল। হালাল ঈমান যারা, তারা হইব এটা কি তৈরি রেখায় রেখায় ক্ষেত্রে সুনামি হয়। এই সমুদ্রের নিচে যে পাট আছে, প্লেট, কোনটা নিচে দিয়ে কোনটা উপরে দিয়ে যখন উঠে যায়, সমুদ্র উত্তাল হয়। 100-200 হাত, 300 হাত, 500 হাত, 1000 হাত উঠা কেউ উঠে। জাপানের একটা টাউন আল্লাহ অর্ডার দিলা, গাছ, পাট, মানুষ, ঘর বাড়ি, প্লেন, গাড়ি, যা কিছু আছে আপনারা যাতে সব খোলাই বলি আল্লাহ লাগাইল। আর আল্লাহ বলি এই সময় মুমিন যারা, এরা আল্লাহর উপরে ডিপেন্ড করবো, আল্লাহর দয়ার বাই চাইব, আল্লাহর দিকে এরা রুজু করবে। আমরা আসলে মুসিবত বেশি হলিয়া আমরা ভুলটাকে হয়ে গেছি। আমরা এত চিন্তা করি যদি যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমরা নবীজির আখলাকের দিকে যদি চিন্তা করি আমরা বহুত দূরে হই। আজকে আমরা প্রতিবেশী লিয়ে বসবাস করি, প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশী ঠিক কিছু আছে। আমরা তো খালি খাইতে জানি, বিশেষ করে নেতা বললে খুব খাওয়া জানি, দেওয়া খুব কম জানি। দন আল্লাহ হলে দেয় না, 10 দিতে বড় পরীক্ষা চালাইছে, গরিবের কোনো ইনকাম ট্যাক্স নাই। দন দিয়া জন্নত কিনা যায়, জাহান্নম কিনা যায়, একেবারে সামনে। ইচ্ছা করলে জন্নত নগদ কিনে নিতে পারবা, ইচ্ছা করলে জাহান্নম দুজক লোকালক কিনে নিতে পারবা। দৌলতমন্দ ওই যদি আশেপাশে যারা বসবাস করিয়া আছে প্রতিবেশী, এরার হক আছে। প্রতিবেশী 3 কিসিম। এক কিসিম প্রতিবেশী হইল নিজের আত্মীয় এবং মুসলমান, এরা প্রায়োরিটি, অগ্রাধিকার। আমি যদি দৌলতমন্দ হই, এরা বিপদে আপদে ধন দৌলত আমার কাছ থেকে পাইতো, অর্থ করি দেবে। আরো প্রতিবেশী হইল আমার আশেপাশে বসবাস করে, ধর্মে মুসলমান, আমার কোন কুটুম নাই, এরারও হক আমার উপরে। আরো কিছু প্রতিবেশী আছে আমার ধর্মেরও নাই, আমার কুটুমও নাই, অন্য ধর্মের সাপোজ হিন্দু মানুষ, তারও হক আছে আমার উপরে। প্রথম শ্রেণীর হক বেশি, দ্বিতীয় শ্রেণীর একটু কম, তৃতীয় শ্রেণীর আরেকটু কম। এখন যদি আমি পেট করিয়া পাত পাই, খুব আরামের ঘরও থাকি, আর আমার জানা মতে আমার খাসাত কোনো মানুষ উপাস করিয়া থাকে, আর ঘৃণা করিয়া তারে খাবার দেই না, আর এবার তসবিও মারি খুব বেশি, আল্লাহ এক তসকা করিয়া আমার একটাই দিবে, তসবি তুচ্ছা খাওয়াই। একলা খাওয়া ঠিক না, চলে দেওয়া উচিত।
প্রতিবেশী উপাস করে আমি জানি তারে চিন্তা করিয়া তার দিকে খাইয়ার না, আমি খুব মজাতে দশটা তরকারি দিয়ে খাইয়ার ফেট করিয়া খাইয়ার, প্রতিবেশী শীতল কাপড় নাই কষ্ট পায় তার দিকে আমি খাইয়ার না, আমি 3টা জায়গা 5টা কুট লাগাইয়া দম্ব ভরে চলিয়ার, দাম্পিকের মতো চলিয়ার, আর তারে অ্যাভয়েড করিয়ার, তারে ঘৃণা করিয়ার। রোজ হাসারে আল্লাহ নিজে খাড়া হইবা, নমাজ পড়তে তাদের জারি হইয়া যায়, আল্লাহ খাড়া হইয়া হইবা, হে বন্ধা আমি উপাস আসলাম, আমার তুমি খাবার দিলাই না খেলে, এটা ধক কিভাবে দিবা? এর লাগি আটপাটে যারা আছে তারা হক আদায় করা জরুরি। এই সল বড় কঠিন সল। আর আরবগুলো মানতে হচ্ছে আল্লাহ সল করবা যারা শক্তির বলে মানুষের উপরে জুলুম করে, ব্যক্তি বিশেষ হোক, কোন প্রশাসক হোক, কোন রাজা বাচ্চা হোক, এরার বড় কঠোর শাস্তি আল্লাহ হাসারের সবটা শেষ করার পরে আল্লাহ ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম। আজকে বাচ্চাই খান উত্তর দেওয়ার আশাও নাই। আল্লাহর 2 নাম আছে, এক নাম হইল রহমান রহিম আর এক নাম হইল কাহ্হার। বড় শক্ত নাম, কঠোর বিচার কর্তা। আল্লাহ নিজে প্রশ্ন করবা, হে জালিম বাচ্চা হল তোমরা হয় আজকে বাচ্চাই খান। আল্লাহ নিজে উত্তর দিবা আমি আল্লাহ, এবং আমি আল্লাহ সেই আল্লাহ আজকে যাই থাকতাম নাই বলার মতো ধর্ম জালিম বাচ্চা করে। জুলমের বিচার বড় সাংঘাতিক বিচার আল্লাহ সরাসরি করবে। এর লাগে শক্তি জানালে দিচ্ছে সর্বক্ষেত্রে, প্রশাসনে হোক, ব্যক্তি বিশেষের শক্তি হোক, শক্তির সংযত রাখা, শক্তি প্রয়োগ না করা, দুর্বলের উপর অত্যাচার না করা, জুলুম না করা, এবং ব্যক্তিগতভাবে কারো যদি প্রভাব প্রতিপত্তি থাকে, প্রতিবেশী কারো উপরে কোনো জুলুম অত্যাচার হয়, অনাচার হয়, অন্যায় আচরণ করা হয়, অবশ্যই একজন মুমিন হিসাবে তার কর্তব্য শক্তি থাকে এটার বিরুদ্ধে রুখিয়া দাঁড়ানি অথবা তা এটারে ঘৃণা করা সম্ভব। এরা বড় মুসিবত। আবার গরিবর লাগিয়া এবং দুর্বল মানুষের লাগিয়া এই সমস্ত প্রশ্ন আল্লাহ এ বাঁচিয়েছে, আল্লাহ তারে বাঁচিয়েছে। আমি পরিশেষে একটা কথা বলে বুঝাই নিয়ে ওয়াজও জানি না, আমরা আল্লাহ তৌফিক দিত, আমরা হেদায়েতের মধ্যে সাবিত হব। এখন মানুষকে বিভ্রান্ত করার লাগে বিভিন্ন পথ বাড়ে, একদল মানুষ বাড়াইছে শর্ট ইসলাম নেই, যারা যারা যে বিগত 1400 বৎসরে আমি সংখ্যাটা করিয়া যত মুসলিম মনীষীয় বলতে বৃন্দ করিয়া এরা ফের কথা তারা বলতে চায়। যত ইমাম হল দেখুন, যত মহাদিসিন হল, আইমাই মহাদিসিন হল, মুফতি হল, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ফের কোন মুসলা মুসাইল এরা মানতে চায়। এরা নীতি অন্য রকমের, এরার কত সহি হাদিস আর কোরআন শরীফ বারবরি যাবে না বিশ্বাস করে। মূল নীতি বলার মসজিদ হিসাবে তার কিতাব দেখিয়া গেছিলাম যে খেলুন নেই, গুলামি করা ঠিক নাই, অর্থাৎ না বুঝিয়া খেলুন করতে গুণা মানিয়া দেওয়া ঠিক নাই। ও মূল নীতির উঠে গেছে বলার মসজিদ হিসাবে মূল নীতি, মৌল নীতির মাঝে একটা নীতি যে এই গুলামি খেলুন করা ঠিক নাই, অর্থাৎ অন্ধভাবে খেলুনে মানা ঠিক নাই। অন্ধভাবে যদি মানো না আল্লাহ মানতে পারতে। আমি যদি হই আল্লাহ কিনা আল্লাহ হইলে বুঝাইয়া দেব, শুধু আল্লাহ মানা ঢুকো হইত না। আল্লাহ মানছি তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী আল্লাহ বলেছে দিবেন মানিয়া নিছে। এখন যদি হই বুঝাই দেও আল্লাহ কিনা নাই মানতাম নাই, না বুঝিয়া মানতাম নাই, হইতে আল্লাহ মানতাম না, বাপ মানতাম পারতাম নাই। বাপ মানছি কিনা বেবুজ আসলাম, বুঝ যখন হইছে অগলে হইয়া দিলেন ও তোর আব্বা আর ও তোর বাবা, ওটা হইতে হইতে জবানি হইয়া কেউ আমার বাবা। এখন যদি ওই বাবা বাবা হইয়া কিনা বুঝাইয়া ওইটা সম্ভব। এরা হইল যারা আফসোস লাগে ইসলাম শব্দ দেওয়া করতে হইল বর্তনা ভাটিয়া মানিয়া নেওয়া যায়, কিন্তু বুঝার কোন অবকাশ নাই। না বুঝিয়া মানতায় না, না বুঝিয়া মানতে নবীও তো মানতায় পারতায় না। আর কদিস লইয়া যে এইগুলো কই যে সইয়া যেই কদিস ওটা মানতায় পারতায় না। বুঝিয়া মানার যাও যদি মানে তকলিফ করতে না চাও, অনুসরণ করতে না চাও, যে হদিস শরীফ কক্তা জয়ী, কক্তা কবি, কক্তা ওজাত হাদিসের ক্রাইটেরিয়া করে হয়েছে, এটাও করতে নাই নয় নয় কিছু নগরে।
আসমা রিজাল একটা সাবজেক্ট আছে হদিসের সনদ যাচাই বাছাই করিয়া কোনটা কোন ক্রাইটেরিয়ার হদিস ঠিক করি গেছে এগুলো কয়েকটা অন্যভাবে সেগুলো মানিয়ে না হলো মানা ঠিক নাই। আবার হদিস সম্পর্কে কয়ে যে একটা সহি আর একটা জয়ীফ হদিস, সহি আর জয়ীফ এটা অন্যভাবে মানিয়ে দিলে আল্লাহ নবী তো আপনার বুখারী শরীফ কিয়াসিটা সব টুকাই দাও কোন টাকাত কোনদিন আল্লাহ নবী তো হইয়া গেছেন না হদিস কোনটা কোন ক্রাইটেরিয়ার কোন শ্রেণী কোনটা জয়ীফ আর কোনটা কই আর কোনটা সহি আল্লাহ নবী তো হইয়া গেছেন। এটাও তো ইমাম হলে ক্রাইটেরিয়া ঠিক করে গেছে যে অনুসরণ অন্ধভাবে করতে না, এর লাগে যদি অন্ধভাবে অনুসরণ করো না এইগুলোরে আমি বলতাম সেই সময় তার লজ্জার কথা মুখ ছিল এই বড় হদিস কোনটা কিতাব পাওয়া ঠিক নাই, এটা ইমাম হলে ঠিক করিয়া গেছে। ইমাম হলে আপনার লাগে হরি গেছেন যেটা দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার হাদিস শরীফ আর কোরআন শরীফ অক্টার 4 বার ধরিয়া আপনার সামনে দিয়া গেছে। কোরআন শরীফ আর হাদিস শরীফ বুঝা অত সহজ নাই, এটা লম্বা কথা, বিভিন্ন ধরনের আয়াত আছে, বিভিন্ন ধরনের হাদিস আছে, কন্ট্রাডিক্টেড আয়াত আছে, মোতাসাবে আয়াত আছে, বিভিন্ন রকমের আয়াত আছে। ওটা সব বাঙ্গিয়া মহামনীষী রকম মুসলিম বিশ্বের মহামনীষী সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী যারা তারা ফেকার মুসলাবার হইয়া গেছে কোনটা সুন্নত কোনটা ওয়াজিব কোনটা নফল। এরার কত হইল এরা হইসই যে অন্যভাবে এটা মানিয়ে না লোক বুখারী শরীফ পার করো আর কোরআন শরীফ পার করো আছে নিতে। এই প্রসাদ মানুষ ব্রিটিশ আমল যখন এই দেশের উদাম হলে ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ ঘটতা যুদ্ধ ঘটতা স্বাধীন হরার লাগে, বিশেষ করে লখনৌ চাকে কানপুর তার বহুত আলিম করে মারাও হয়েছে। ওই সময় ব্রিটিশের চাটুকারিতা করিয়া এরা এই আহলে হাদিস নাম লইয়া 12 শ্লোক এরপরে এই পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম হলে হক্কানি ওলামায়ে কেরাম হলে এরারে মাটির লোকে মিশিয়ে দিচ্ছিলাম। ইনশাআল্লাহ এবার আবার তারা মাটির সাথে মিশবে, টিকতে পারবে না। কোনো গুমরাই এইতে কোনোদিন টিকছে না, কাদিয়ানির গুমরাই আইছে, বহুত যার দাউদ হায়দারের গুমরাই আইছে, কোনো গুমরাই টিকছে না, টিকত না। তা আমি ওটা কইয়া আপনারা সেই বিদায় দিতে চাই। আল্লাহ আপনারে সেই আকিদার উপরে সাবিত কদম রাখতো, দোয়া করবা। আর সত্যিকার অর্থে আল্লাহ রাজি হইতা, আল্লাহর হেদায়তের উপরে তাকিয়া আল্লাহ রাজি হইতা, এই পথে আমরা আল্লাহ রাখতো। আর আমরা মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ রূপে আমাদের রাখিয়ে গেছেন, আল্লাহ আমাদের আদর্শ রূপে সাবিত কদম রাখতো। এই দোয়া চাইয়া আমি আমার কথা ওখানেও শেষ করিয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি ওদের এটা পারি না, ওদের আমি ওই আমি এখন বুঝি ও কিছু কারণে কোনো অধিক কারণে নিজে টাকা না খাইয়া মানুষের দেওয়া ভালো পরীক্ষা পরীক্ষা করতে কোনোদিন গেলে লীলা গেলে মাথানে যাওয়া দুটো টাকা মাথা নয় 10,000 টাকা এটা আগে হবে না। তো আমি এটা লাইন বুঝি না, তবে একটা কথা দুনিয়ার থেকে মানুষ যায় এটা ইসালে সবার মাহফিল, ইসালে সবার মাহফিল, ইসালে সব কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। তফসির হাদিস শরীফ সহ ইসালে সওয়াব হইল কোন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে তাই নিজে কোনো আমল করতে পারেন না, দুনিয়ার দ্বারা আসে তার লাগে তারা দোয়া করতে পারে এবং এই দোয়া এই আমল তার দোয়ার উপরে বসিয়ে দিতে পারে। যেমন আজকে আমি বয়স্ক বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, হজ করতাম পারিয়েন না, আরো একজন আমি পয়সা দিয়া হইলাম তুমি আমার হজটা করিয়াও, হজটা হেন দিয়া করলা, এই যে ইবাদত করলা আমার হজটা তাই করলা, কিন্তু আমি বাড়ির পথ রইলাম, আমার হজ আদায় হয়ে গেল। দুনিয়া তো একজনে আরো জনকে এই সহযোগিতা দিতে পারে, দোয়ার সহযোগিতা দিতে পারে, আমলের সহযোগিতা দিতে পারে। আর হাসরের ময়দানে আখিরাত দুনিয়ার থেকে যাওয়ার পরে দুনিয়ার মানুষকে কিছু দেওয়ার নাই, একমাত্র এর লাগে দোয়া করা, এক দোয়ার উপরে সব বসিয়ে দেওয়া। এই সবটা সবচেয়ে বেশি
আওলাদর দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। বহুত মানুষ 18 ময়দানও উঠবা পাক সাফ করিয়া আল্লাহ তুলব গুনার থেকে, এরা দিকেই বাজে ইয়া আল্লাহ আমার তো গুনাহ আসলো, এটা হয়ে গেল। আল্লাহ হইবা তুমি দুনিয়াত নেক আওলাদ রাখিয়া আইছিলা, এরা দুয়ার বরকতে আমার শরম লাগছে, এরা চাইছে আমি তোমারে মাফ করিয়া দিই। এর লাগে প্রত্যেকটা মা বাপর, বিশেষ করে বাপের অবশ্য কর্তব্য দায়িত্ব সত্যিকার অর্থে আওলাদরে সঠিক মানুষ, আদর্শ মানুষ বানাইয়া দুনিয়াতে রাখিয়া দেওয়া না। এর লাগে 18 ময়দানও এলামে ভরিয়া যদি বাচ্চারে আমানুষ করি তুইয়া যায় 18 ময়দানও আল্লাহ জিকাইবা তোমার নিয়ামত ইসলাম ভিতরে তুমি পথ লাগাইয়া আইলাই না। এর লাগে বাচ্চাইতরে আদর্শ মানুষ বানাইয়া তুইয়া দেওয়া। আর আদর্শ মানুষ বানাইতে হইলে সত্যিকার অর্থে ইসলামের বিধিবিধান সম্পর্কে, বিশেষ করে যদি অন্তত প্রাইমারি নলেজ ইসলাম সম্পর্কে তাহলে দিয়া দেয়, মাদ্রাসাত পড়াইয়াও তার পার্সোনালিও এ বুঝতে পারবো সত্যিকারের এখন মুমিনের জিন্দগি কাটাইব। দুনিয়ার থেকে যাওয়ার পরে দোয়া করবো, এই দোয়ার বরকতে আল্লাহ আপনার হো জাহানো আপনার চাইতে হবে। মহিত হলে পাঠ চাই, দুনিয়ার যারা আছে এরা মায়ার যারা আছে এরা দোয়া করেন, দোয়া করলে বড় তোমার খুশি হল। এবং ইনো একজনে আরেকজনকে জিকায় যে তোমার হাল্লত দেখলাম খারাপ, তুমি এখন ভালো হইলে কিনা বলে দুনিয়াতে আমার বাচ্চা কাচ্চা আমার লাগে দোয়া করতে লাগে আল্লাহ আমার আরো সব দিচ্ছে। যারা বাচ্চা কাচ্চা বালা ধুইয়া গেছেন না এরা এই জাহানো পোস্তায় হাই রে হাই, আমি যদি বালা বাচ্চা যাচ্ছি এইখান রইলে তো আমার লাগে তারা দোয়া করলাম। ইসালে সব বুঝিনি ইকানো আল্লাহরে মকবুল পন্দার ইসালে সব। আমি কথা শেষ করার আগে ওখান বইতাম চাই আল্লাহ ইনসানোর এই মকবুল বন্ধা হল, আল্লাহর মকবুল বন্ধা হল রুহানি ফয়েজ দিয়া আমরা আন্তরিক দিলকে আল্লাহ বর্ষা হলো। আর বড় হাবিব সাহেব নামে পরিচিত মনে হয়, তাই যে খেদমত করিয়া গেছে এটা সবচেয়ে বড় খেদমত কোরআন শরীফের খেদমত করিয়া গেছে। আল্লাহ কইছেন কোরআন শরীফের হেফাজত তাই করবার জরিয়া হইলে হাফিজ হল। দুনিয়ার সব যা ধর্মগ্রন্থ ব্যস্ত হয়েছে, বর্তমান বিশ্বে কোন ধর্মগ্রন্থ বাইবেল হোক বা গীতা হোক বা আপনার এই বেদ হোক বা ত্রিপিটক হোক বা যতটা ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ ঠিক রয়েছে না, সব ব্যস্ত হয়ে গেছে। কোরআন শরীফের হেফাজত আল্লাহ করবার জরিয়া যেখানে হাফিজ হকলর, এই হাফিজ হকলর জরিয়ায় আল্লাহ কোরআন শরীফ হেফাজতে রাখতে লক্ষ কোটি মানুষের সিনার মাঝে মুখস্থ হুবহু জেলা আছে, ওলা কোরআন শরীফ মুখস্থ আছে। দুনিয়ার থেকে সমস্ত হাফিজ হকল কেউ মারাও সম্ভব না, কোরআন শরীফ মিটাই দেওয়া সম্ভব। এই খেদমত সবচেয়ে বড় খেদমত এই বড় হাফিজ হিসাবে বলিয়া গেছে। আল্লাহ কানে জেজায় খয়রান আয়াত করুক এবং কান দরজা বুলানো করুক, আর কান জরিয়ায় আমরা রে আল্লাহ মায়া করুক, এই কামনা করি। খুব চিন্তা করছিলাম একটা জিনিস আমি বুঝি, মানুষের জীবনের একটা অবস্থা জোয়ান থাকা অবস্থায় এটা বড় বড় মূল্যবান সম্পদ। এক সময় হইতে পারে বুড়া হইয়া জোয়ান থাকতে পারলা হাঁট এটা বুড়ো হইয়া চেষ্টা করতে দিব আল্লাহ খালি সবুর ভাঙি ভাইয়া যাইব আর পস্তাই মায়েরা উঠবার কোনায় হাঁট রাখতো উঠিয়া দুই রাখার নোয়াজ পড়লাম, আমাদের দুই সময় সম্পত্তি থাকতো না। এর লাগে নিয়ম হইত জোয়ান কিটারে বুড়াকির আগে মূল্যবান সময় মনে করা। গরিব হওয়ার আগে ধনী টাকা দেয়, ধনী যখন থাকবা তখন যদি দৌড় দৌলত পালা কামল লাগাই যায় না। যেমন রাস্তাঘাট করিয়া দেওয়া, স্কুল মাদ্রাসা স্থাপন করা, মসজিদ স্থাপন করা, গরিব দুর্বারের সাহায্য করা, বিভিন্ন রকমের পালা কাম করিয়া দেওয়া যায় না। আল্লাহ নসিব মানে না, এটা বড় বদনসিবই। এক সময় হয়তো গরিব হইলাম হইয়া আনলে আপনিও তো মানুষ, আমার মনে হয় করে রেখায় যখন সামর্থ্য আসলো তখন সেটা কিছু পালা কাম করলো না। দুনিয়া থেকে আমরা যাইব কি পালা কাম চেষ্টা তৈয়া যাইব, একটা সস্তায় জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত এটা থেকে আমি আশা করতে পারি আল্লাহ আমার দেখিয়ে দিব এবং জানো আমি ফায়দামত হইব। কোন যে প্রসঙ্গে আলাপ করছেন এই মৌলানা সাহেব, এই প্রসঙ্গে
ব্যাপারে সম্মানিত হাজরিন, হযরত গোলাম সাহেব রহমতুল্লাহ আলাই নামকরণে আব্দুল বারেক ফাজলপুরা বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল 1998 সালে। তো অত্র বোর্ডের অধীনে প্রতি বছর প্রায় 70 থেকে 80টি মাদ্রাসা অংশগ্রহণ করে কোরআন শরীফ পরীক্ষা হয় আমাদের চান্দগ্রাম ডিগ্রি মাদ্রাসায়। তো এই বছর প্রায় 68টি মাদ্রাসা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে যারা উত্তীর্ণের সাথে পার করেছে তাদেরকে আমরা বৃত্তি দিই, পাগড়ি দিই এবং নগদ ক্যাশ দিই। তো আজকে আমাদের অনেক মানুষ আছে তারা ইচ্ছা করে যে এই কোরআন শরীফের এই খেদমতে শরীফ হওয়ার, কিন্তু আমরা সেই রকম একটি সিস্টেম তৈরি করেছি আজকে থেকে আসহাবে বদরিন নামে একটি ফান্ড। যদি আপনারা চান যে বদরিন 313 জন সাহাবী যাদের ব্যাপারে কোরআন শরীফে উল্লেখ আছে, ইলামু মা শিখতুম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফরজ করে দিয়েছেন যে সমস্ত সাহাবীদের ব্যাপারে, সেই জন্য আমরা প্রায় প্রতি জায়গায় লক্ষ্য করে দেখি আসহাবে বদরিন নামে ফান্ড গঠন করা হয়। তো আপনারা যদি ইচ্ছুক হন যে এই যে কোরআন শরীফের মাহফিলে শরীক হতেন আর্থিকভাবে, তাহলে আপনারা শরীক হতে পারবেন, যেহেতু অনেক মানুষ শরীক হয়েছেন। আর এই শরীক এই ফান্ডের সিস্টেমটি হচ্ছে প্রতি বছর 1000 টাকা প্রতি বছর দেওয়া। যদি আপনারা মনে করেন যে আপনারা এই খেদমতে শরীক হওয়া আপনাদের জন্য মনে করেন সামর্থ্য আছে, তাহলে আপনারা শরীক হতে পারবেন। আলহামদুলিল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চেয়ারম্যান ইসালে সব মাহফিল সমস্ত 10,000 টাকা দিবা, মারহাবা, আল্লাহ সব দেওয়ারে কবুল করে দোয়া করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا مولانا محمد صلوات الدائمة المقبولة بسورته يا أمنا وصلى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার দরবারে হাত পেতে বলা গুনাহ হয়েছে, তোমার নাম দয়াল আল্লাহ আমলা আমাকে মাফ করে আল্লাহ, আমরা তামাম মুর্দেগামরা করে মাফ করে। খাস করে আমরা যারা মায়ের মাই বাবা দুনিয়ার থেকে দুনিয়া গেছে এরা গরিবের রহমত করো, জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমলা এখানে বুজুর্গ রিসালে সালাম মাওলা দাদার ভাই আল্লাহ তাআলা মত কিয়ামত তক জারি রাখে। ربنا عليك توكلنا وإليك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। الله أولاد الدنيا بركة الجنة إلى هداية الكرام الله هداية الإسلام صدقنا تمام الهداية ومولا বহুত বেমারিও দুয়া চাইছে আল্লাহ, তোমার শিকার বান্দার বহুত বড় বাবা, বহুত মানুষ বিষ্ণাত দোয়া চাইছে আল্লাহ, তোমার শিকার বান্দার থেকে এভাবে শিখায় আসিলা কামিলা
শান্তি জীবন तमाम तर फसादात की अल्लाह हमारे खाना रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन अल्लाह हमारे मुर्शिद किबला अल्लाह साहिब से रहमतुल्लाह अलैहि दर्जाए बुलंद अल्लाह तुम्हारे वास्ते का जो काम रखे गए मौला क्या मुझे तक तरक्की करते बाकी न बताएंगे बताएंगे अल्लाह हमारा मुझे तुमला बड़ा साफ तुमला मंदिर ले वाली सेहत तुमरे जिंदगी ये नियामत रे हमरा तुझे बहुत चिंताया रखो रब्बना उग़फिर लना व लिइख़वानिना الذين سبقونا अल्लाह हमारे वाला काम करते हो तुम्हें यार तुम्हारे हबीब के कबूल हुए टूटे मौला का फर्ज तो भेज दे और मौला तमाम तो बात बात से कह दे मसर तो भी बनाए अल्लाह तुम्हारे तैयार है ये मस्जिद जरा हाथ से एक का रात गुजरे देख बनाई दे और कबूल को दे दो ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الله اكتوست قديها ومولا तुम्हारा मकबूल बंदा कर लगे असल मैदान ऐसा लगे पार को दीजिए मेरे बाप بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله وبركاته. সম্মানিত উপস্থিতি আপনি বাড়ি মুসলমান বোর্ড কর্তৃক এবং আকাশতম আজকে আমরা দূরান্ত থেকে মাদ্রাসা এবং আমরা কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এত ঠান্ডার দিনে অত্যন্ত অঞ্চলকে ছাত্রদেরকে নিয়ে আপনারা এসেছেন। আমরা আপনাদের সকলের সম্মানের কামনা করব। তারই সাথে সাথে সরকারের কায়নাত তাজদারে মদিনা আফতাব রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই সাথে সাথে এই মাহফিলের যার উসিলায় মরহুম আলাইহি জনাব মরহুম মাওলানা হাফিজ আব্দুল বাকি রহমাতুল্লাহ আলাইহি